abyss, my mind takes flight. Dark echoes pulsating, setting the stage for the night. Galactic melody. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে বেশ অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ যে আমি আয়নার সামনে দাঁড়িয়ে এখন রেডি হচ্ছি। তো আজকে আমরা বেরোচ্ছি একটা ট্রিপে। দুদিনের একটা ট্রিপ রয়েছে। সকালে ব্রেকফাস্ট সেরে তারপর আমরা এখান থেকে বেরোচ্ছি আর সবাই আমরা আমাদের লাঞ্চ ক্যারি করছি। আর আজকের রাতটা আমরা ওখানেই স্টে করব যেখানে আমরা যাচ্ছি। তারপর কালকে আবার পুরোটা ঘুরে বাড়িতে ফেরার প্ল্যান রয়েছে। Galactic melodies guide me through the unknown. In this abstract hip-hop song, I feel at home. ওখানে ওটা তো দেখতে চাও, আমারটাও রেখে দাও তাহলে। It dance like a jazz improvisation. New jazz rhythms set my soul in cosmic vibration. Deep house beats like stars twinkling in the sky. I reach the depths of আইসগুলো কোথায়? अच्छा ये क्या बोल रहे हो? मेरे को एक बार ऊपर जाना पड़ेगा। क्यों? क्या छोड़ दिया आपने? ये सेट करते ना, এভাবে দাও এভাবে লম্বা দাও। হ্যাঁ এভাবে ঢুকবে না, ঢুকবে। আমরা এখন সবাই মিলে চলে এসেছি আমাদেরই একটা বন্ধুর বাড়ির নিচে। আমরা যে কজন মিলে ঘুরতে যাচ্ছি এখানে তাদের সবাই চলে এসেছে। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর আমার এই বন্ধু নতুন হেয়ার কাট করেছে। তো রিসেন্টলি আমি যে সালনটা থেকে হেয়ার কাট করেছিলাম ও সেখান থেকেই হেয়ার কাট করেছে। ওকে আমি একটু ভালো করে দেখাতে বললাম। বেশ সুন্দর করেছে কিন্তু ওর হেয়ার কাটটা। তো যাই হোক, আজকের আমাদের কি প্ল্যান রয়েছে সবটা এখানে দাঁড়িয়ে আমরা সেরে নিয়েছি। আর সেই মতোই আমরা একটা একটা করে জায়গা কভার করব। তো এখন এখান থেকে বেরোনো যাক। lost in this cosmic abyss, my mind takes flight. Dark echoes pulsating, setting the stage for the night. Galactic melodies guide me through the unknown. In this abstract hip-hop song, I feel at home. Navigating the depths like a jazz improvisation. New jazz rhythms set my soul in cosmic vibration. Deep house beats like stars বেশ কিছুটা রাস্তা আসার পর আমরা সবাই মিলে এখন একটা ব্রেক নিয়েছি আর যাচ্ছি এখন স্টারবাকসে। এখানকার রাস্তায় বাইক খুব একটা বেশি দেখতে পাওয়া যায় না, আর আজকে এতগুলো বাইক একসাথে দেখতে পেলাম। যাই হোক, ওরাও বেরিয়ে গেল আর আমরাও এখন এখান থেকে বেরিয়ে পড়লাম। স্টারবাকস থেকে সবাই একটা করে কফি নিয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম বাকি রাস্তার জন্য। আর আজকে আমরা যাচ্ছি হলো মাসকোকা ফল কালার দেখতে। ওখানে খুব ভালো ফল কালার দেখতে পাওয়া যায়। আর তার সাথে আজকের ওয়েদারটাও কিন্তু ভীষণ সুন্দর। বেশ কিছুটা রাস্তা এসে আমরা ট্রেলে যাওয়ার আগে আরেকটা ব্রেক নিয়েছি যেখানে সবাই মিলে এখন আমরা লাঞ্চটা সেরে নেব। এটা হলো রিভানের লাঞ্চ, আমি বাড়ি থেকেই নিয়ে এসেছি। আর আমাদের লাঞ্চটাও আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো একেবারে সবাই লাঞ্চ সেরে নিয়ে আর সব বেশি সময় নষ্ট না করে এখান থেকে বেরিয়ে পড়ি। আর রাস্তার দুধারে দেখো ফল কালার কিন্তু আস্তে আস্তে দেখতে পাওয়া যাচ্ছে। আমার মনে হয় যত সামনের দিকে যাব বেশ ভালো কালার দেখতে পাবো, কারণ এখন থেকে কিন্তু কালার দেখতে পাওয়া যাচ্ছে। এখন আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট লুকআউট পয়েন্টে। তো এখানে একটা ট্রেল রয়েছে। তো ওই ট্রেলটা ধরেই এখন আমরা যাব। তো এখানে সমস্ত গাড়ি আমরা পার্ক করিয়ে দিয়েছি। তো এই রকম রাস্তার ধারে আমরা এখন গাড়ি রেখেছি, কারণ ওপরে যে গাড়ি রাখার জায়গাটা রয়েছে ওটা ফুল হয়ে গেছে। তো তারপর থেকে সবাই এখানেই গাড়ি রাখছে রাস্তার ধারে। তো এখান থেকে আমরা এখন হাঁটা শুরু করলাম। বেশ কিছুটা এখন আমাদেরকে ওপরের দিকে যেতে হবে। আর ওখান থেকে আশা করি যে খুব ভালো একটা ভিউ দেখতে পাবো আমরা। lost in this cosmic abyss, my mind takes flight. Dark echoes pulsating, setting the stage for the night.
অনেকটা রাস্তা হেঁটে আমরা ওপরের দিকে তো চলে এসেছি আর এখান থেকে কিন্তু খুব ভালো ফল কালার দেখতে পাওয়া যায়, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেটা দেখতে পাইনি কারণ ফল কালার আসতে এখনো দেরি রয়েছে। যেটার জন্য এসেছিলাম সেটা তো আর হলো না, সেজন্য বেশি সময় নষ্ট আর না করে এখন ফিরে যাচ্ছি কারণ এখন অনেকটা রাস্তা আমাদেরকে কিন্তু যেতে হবে। তো যেতে যেতে এই একটা জায়গা পেলাম, তো এখান থেকে কিন্তু ভিউটা বেশ সুন্দর, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এর ওপর থেকে বেশ একটা সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। আর এখান থেকে কিন্তু হালকা হালকা ফল কালারও আমরা দেখতে পেয়ে গেছি আর কি। এই জায়গাটা কিন্তু আমার বেশ সুন্দর লাগলো আর এই জায়গাটাতে আমি অনেকগুলো ফটোও তুলেছি, ফটোগুলো কিন্তু বেশ এসেছে। আর সামনে যেটা দেখতে পাওয়া যাচ্ছে ওটা কোনো একটা লেকেরই অংশ হবে, বেশ অনেকটা দূরে রয়েছে। এখান থেকে নেমে কিন্তু যাওয়া যাবে না, সেজন্য আর চেষ্টাও করলাম না। এখন আমরা ফিরে আসছি নিচের দিকে যেখানে আমাদের গাড়িগুলো রাখা রয়েছে। আর ফিরে আসার রাস্তাটা কিন্তু আমাদের আলাদা, যেটা থেকে গিয়েছিলাম ওটা নয়। আর এই যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে গাছের শিকড়। গাছের শিকড়গুলোই এরকম মাটি থেকে বেরিয়ে রয়েছে আর সেগুলোর ওপর থেকেই আমাদেরকে যেতে হচ্ছে একটু সাবধানে। আর এরপর যেটা দেখতে পাওয়া যাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ স্টোন রয়েছে, বেশ শক্ত। আর এটা পুরো নিচের দিকে এভাবে আমাদেরকে এখন নেমে যেতে হচ্ছে, একটু সাবধানে সবাইকে যেতে হচ্ছে এখান থেকে আর কি। তো ফাইনালি এখন নেমে চলে এসেছি আর সামনে সবাই দাঁড়িয়ে রয়েছে। আর একটা জিনিস দেখো, এখানে গাড়ির পেছনে কিন্তু এভাবে সাইকেলও নিয়ে আসা যায়। যাই হোক, আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়লাম আর বাইরের ভিউটা দেখো কি সুন্দর, এক্কেবারে যেন ছবির মতো। তো এখন আমরা এখান থেকে ডাইরেক্ট আমরা যাব আমাদের এয়ারবিএনবিতে। আজকে আর আমাদের কোথাও যাওয়ার প্ল্যান নেই। এয়ারবিএনবিতে যাওয়ার পর ওখানে আমাদের বারবিকিউ পার্টি হবে। আজকের মতো ফল কালার আমাদের এতটাই দেখা রইলো আর বাকি আমরা কালকের অপেক্ষায় রইলাম। যাই হোক, সুন্দর ফল কালার দেখতে না পেলেও এই সুন্দর পাতাটি আমি পেয়েছি আর সঙ্গে করে নিয়ে যাচ্ছি। পুরোপুরি ফল কালার না এলেও ফল কালার আসা কিন্তু শুরু হয়ে গেছে, মানে ওই সবুজ ভাবটা কিন্তু যাওয়া শুরু হয়ে গেছে। আর ওই দূরে যে গাছগুলো রয়েছে ওগুলো কিন্তু বেশ ভালো কালার এসেছে। Lost in this cosmic abyss, no one takes flight. और लोगों का चाय पार्टी हो रहा है इधर। The echoes pulsating, setting the stage for the night. Galactic melodies guide me through the unknown. In this abstract hip-hop song, I feel at home. Navigating the depths like a jazz improvisation. New jazz rhythms set my soul in cosmic vibration. চা খেতে খেতে আমরা পৌঁছে গেছি কিন্তু আমাদের বুক করে রাখা এয়ারবিএনবিতে। আর আজকের এয়ারবিএনবিটা একটু আলাদা রকমের, মানে এরকম কয়েকটা কটেজ রয়েছে। তো আমাদের এখানে পরপর 4টে কটেজ বুক করা হয়েছে আমাদের পুরো গ্রুপটার জন্য। কোনোটাতে 3টে রুম রয়েছে, কোনোটাতে 2টো রুম রয়েছে আর একটাতে একটা রুম রয়েছে। তো এখানে পৌঁছানোর পর সবাই সবার জায়গা ঠিক করে নিয়েছে, তো সবাই একটা করে কটেজের মধ্যে রুম নিয়ে নিয়েছে। আর আমরা নিয়েছি এই কটেজটা, এখানে আমরা 2টো ফ্যামিলি থাকছি কারণ এখানে 2টো রুম রয়েছে। এটা হলো একটা রুম আর এটার সাথে একটা অ্যাটাচড ওয়াশরুমও রয়েছে। আর এটা হচ্ছে এই কটেজটার আর একটা রুম আর এখানে এরকম একটা বেড দেওয়া রয়েছে। আর এই জায়গাটা হলো কটেজটার বাইরের দিকটা, যেখানটায় বারবিকিউ করা হবে সেই জায়গাটা। সবাই এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এখানে এখন বারবিকিউ করা স্টার্ট হয়ে গেছে আর বাইরে কিন্তু এখন ভীষণ ঠান্ডা। সবাই মিলে আমরা এখানে বাইরে এখন বারবিকিউ করছি। আর এই চিকেনগুলো কিন্তু আমরা ম্যারিনেটেডই রেডিমেড এনেছিলাম।
এখানে এসে শুধুমাত্র ডিফ্রস্ট করে একেবারে বারবিকিউ মেশিনে দিয়ে দিতে হচ্ছে। আর বারবিকিউ মেশিনটাও বেশ বড়, সেজন্য একসাথে বেশ অনেকগুলো করেই হয়ে যাচ্ছে এখানে। এখানে একদিকে ওই ম্যারিনেটেড চিকেন গুলোকে ডিফ্রস্ট করা চলছে ওভেনে, আর বাইরে কিন্তু এগুলোর বারবিকিউ করা চলছে। Lost in the cosmic abyss, my mind takes flight. Dark echoes pulsating, setting the stage for the night. Galactic melodies. এখানে বেশ কিছু চিকেন রেডি করা হয়ে গেছে আর এখনো কিন্তু বানানো চলছে। আর যেগুলো রেডি হয়ে গেছে সেগুলো এখন গরম গরম সার্ভ করা চলছে। এই প্লেটসগুলো এয়ারবিএনবিরই, তো ওটাকে একটু আমরা ধুয়ে মুছে নিচ্ছি ভালো করে। আর যেহেতু বাইরে অনেকটা ঠান্ডা রয়েছে, সবাই ভেতরেই বসে রয়েছে, তো আমাদের সবার হয়ে গেলে আমরা ভেতরেই চলে যাব, কারণ বাচ্চারাও ভেতরে রয়েছে। এটাই কিন্তু আমাদের আজকের ডিনার। আমাদের আলাদা করে আর কোনো ডিনারের ব্যবস্থা করা হয়নি। এটা খেয়েই কিন্তু আমাদের ডিনার হয়ে যাবে সবার, আশা করি। Lost in this cosmic abyss, my mind takes flight. Dark echoes pulsating, setting the stage for the night. Galactic melodies guide me through কামড়টা দিল কিন্তু in this abstract hip-hop song. I feel Good night, everyone. navigating the depths like a jazz improvisation. Good night করে দাও সবাইকে। New jazz rhythms set my soul in cosmic. গুড মর্নিং এভরিওয়ান। আজকে হলো পরের দিন আর এখন বাজছে সকাল 10টা। আমাদের সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে আর আমরা আমাদের লাঞ্চটা সাথে প্যাক করে নিয়েছি। আর এয়ারবিএনবি গুলো ছাড়ার আগে যেহেতু সবকিছু একেবারে পরিষ্কার করে ক্লিন করে তারপর এখান থেকে বেরোতে হয়, সেই কাজগুলোই এখন করা চলছে। আর এখানে বেশ কিছু কফিও রেডি হয়ে গেছে, যেগুলো আমরা নিয়ে একবারে বেরিয়ে পড়বো এখান থেকে। তো এখানে আমি আমার কাপটা নিয়ে নিয়েছি। এরপর এক এক করে ব্যাগপত্র নিয়ে বাইরের দিকে বেরোনো যাক। আর আমাদের এয়ারবিএনবির সামনের জায়গাটাও বেশ সুন্দর ছিল। এই যে এখানে সবকিছু একেবারে বের করে রাখা রয়েছে আর এক এক করে এখন গাড়িতে লোড করা চলছে। সামনে সবাই কি করছে চলো গিয়ে একবার দেখি। মনে হচ্ছে সবাই ফটো তুলছে এখানে, আর জায়গাটাও বেশ সুন্দর ফটো তোলার জন্য। আর রাস্তার ঠিক ওপারে রয়েছে আমাদের এয়ারবিএনবি। হাতে সময় থাকলে আরো একটা দিন যদি এখানে থাকা যেত, তাহলে কিন্তু এই জায়গাটার বেশ মজা নেওয়া যেত। এখানে ওই দূরে বেশ কিছু বোটও রাখা রয়েছে দেখছি, এখানে বোটিংও হয় মনে হয়। সবাই মোটামুটি আমরা এখানে বেরোনোর জন্য একেবারে রেডি। এরপর শুধু গার্বেজ ব্যাগ সাথে নিয়ে ভালোভাবে চাবি লক করে আর চাবিটাকে এই লক বক্সে রেখে এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। আমরা যখন এসেছিলাম আমাদেরকে চাবিটা কিন্তু এই লক বক্স থেকেই কালেক্ট করতে হয়েছিল। আবার এখানেই রেখে আমরা এখন বেরিয়ে যাব। পাশেই টি মটরস আছে। কিন্তু এটা পৌঁছাতে 15 মিনিট মানে 11টায় তো আগে টি মটরস। হ্যাঁ ওই লেভেল। হ্যাঁ টি মটরস থেকে কপি খেতে গেলে ওখানে হয়ে যাবে। আর আজকের ওয়েদারটাও কিন্তু বেশ খারাপ, প্রচন্ড জোরে বাইরে হাওয়া বইছে আর সাথে কিন্তু ঠান্ডাও রয়েছে। Lost in this cosmic abyss, my mind takes flight. Dark echoes pulsating, setting the stage for the night. Galactic melodies guide me through the unknown. In this abstract hip-hop song, I feel at home. Navigating the depths like a jazz improvisation. New jazz rhythms set my soul in cosmic vibration. এই রাস্তা থেকে যাওয়ার পথেই আমরা এই জায়গাটা দেখে সবাই দাঁড়িয়ে পড়ি। এই জায়গাটা দেখতে জাস্ট অসাধারণ লাগছিল। আর এখানে কিন্তু ফটো বেশ সুন্দর আসছিল। আর শুধুমাত্র একটা জিনিসই ছিল না, সেটা হলো প্রপার সানলাইট, যার জন্য কিন্তু একটা ফটো ভালো আসেনি তারপর যখন দেখলাম।
বাইরের আকাশটা শুধু দেখো, একেবারে জোর কদমে বৃষ্টি আসতে চলেছে। কালকে তো আমরা ফল কালার দেখতেই পেলাম না, তো আশা করেছিলাম যে আজকের দিনটাতে একটু ভালো ফল কালার দেখতে পাবো, তো সেটাও মনে হয় আর হবে না। আপাতত এখন গাড়িতে যেতে যেতেই আমরা রাস্তার দুপাশে যে ফল কালার এসেছে সেটাই এনজয় করছি। আর হ্যাঁ, এখন আমরা যাচ্ছি কিন্তু অ্যালগনকুইন। বৃষ্টিতে ভিজে গেছে, এত জোরে বাইরে বৃষ্টি হচ্ছে। No, it's not inside wet, baby. বাইরেটা করো। হ্যাঁ, বাইরে কতটা বৃষ্টি হচ্ছে এখন। গেল আজকে। আজ গেল পুরো। আজকে ভিউটা ছিল। হুম, সব ভিজে ভিজে দৌড়ে দৌড়ে কফি নিয়ে ছুটছে। মামা রেনের জন্য এসব বলি। ওকে এভাবে খেয়ে নেবে না নাপকিন লাগবে? খেয়ে নেবে? খেয়ে নেবে? বাইরে বৃষ্টি আর রিভান এখানে পিৎজা এনজয় করছে। সামনে কি মটন চাপে ওখান থেকে নিচে Rihanna has become a pro. স্কুলের নামটা কি? এই বৃষ্টির মধ্যেই কিন্তু আমাদের যেরকমটা আজকের প্ল্যান ছিল সেই মতো কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর আমাদের আজকে যেটা ফার্স্ট ভিউ পয়েন্ট ছিল সেখানে এখন পৌঁছেও গেছি। ওই যে সামনে লাল শেড দেওয়া জায়গাটা রয়েছে, ওখান থেকেই কিন্তু ভিউটা দেখতে পাওয়া যায়। অনেকে ওখানে রয়েছে দেখছি, কিন্তু বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, নামাটা এখন খুবই চাপের। দেখা যাক, এখানে এখন সবাই আমরা গাড়ি পার্ক করে দাঁড়িয়ে রয়েছি। বেশ কিছুক্ষণ পর বৃষ্টিটা একটু কম হতে আমরা এখন সবাই একটু বাইরে বেরিয়েছি। আর বাইরে বেরোলেও কিন্তু ভিউ সেরকম একটা কিছু নেই এখানে। বৃষ্টি ওই গাছটার নিচে ভালো ছবি উঠবে। কোথায়? তো এখান থেকে সেরকম কিছু আর দেখতে না পেয়ে আমরা এখান থেকে সবাই এখন বেরিয়ে যাচ্ছি। যেহেতু আজকের ঘোরার লিস্টে এটা প্রথমে ছিল এই জায়গাটা, তো আমরা সবার প্রথমে এখানেই চলে এসেছিলাম। যাই হোক, এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখানকার ওয়েদার নিয়ে তো কিছু বলা যায় না, এখনই খারাপ আর এখনই ভালো। এর মধ্যে যদি ওয়েদারটা ভালো হয়ে যায় তো তাহলে আমরা একটা সুন্দর ভিউ দেখতে পাবো। আর সেটা না হলে আর কিছু করার থাকবে না, এভাবেই কিন্তু আমাদেরকে ঘুরে ফিরে যেতে হবে। Lost in the cosmic abyss, my mind takes flight. Dark echoes pulsating, setting the stage for the night. Locked in melodies, guide me to the unknown. In this abstract hip-hop song, I feel at home. এখন ঘড়িতে বাজছে প্রায় 2টোর মতো, আর এখন কিন্তু ওয়েদার একেবারে ভালো হয়ে গেছে। আর রাস্তার দুটো পাশ দেখো, বেশ ফল কালারও দেখতে পাওয়া যাচ্ছে এখানে। বৃষ্টিটা থেমে গিয়ে ওয়েদারটা ভালো হয়ে গেলেও রাস্তাগুলো কিন্তু এখনো ভেজা রয়েছে। আর এই ভিউটাতেই যদি প্রপার সানলাইট থাকতো তো দেখতে অসাধারণ লাগতো। তো যাই হোক, যে শেষমেশ আমরা এটাই পেয়েছি সেটাই অনেক। যেহেতু আমাদের প্ল্যানে অ্যালগনকুইন আসার কথা ছিল না, সেজন্য আমরা এই রাস্তার কোথাও কিন্তু সেভাবে দাঁড়াতে পারবো না। এখানে দাঁড়ানোর জন্য কিন্তু আগে থেকে পারমিশন নিতে হয়, মানে রিজার্ভেশন করাতে হয়, যেটা আমাদের করা নেই। এখন আমরা একটা সুভিনিয়ার শপ দেখে এখানে দাঁড়িয়েছি। এখানে যদি ওই ম্যাগনেট পাওয়া যায় তো তাহলে এখান থেকে ওই ম্যাগনেট নিয়ে যাব। পেয়েছে সব কালার? সব কালার হয়েছে নেওয়া? চলো। কত পাতা নিয়েছে দেখো। বসো 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 বসো। বসেছো? বেবি Red, orange, yellow, green. Lost in this cosmic abyss, my mind takes flight. Dark echoes pulsating, setting the stage for the night.
যাই হোক শেষমেশ কিন্তু আমরা অল্প হলেও ফল কালার দেখতে পেয়েছি। তো শেষ ভালো যার সব ভালো। তো এখন আমরা আর কোথাও না দাঁড়িয়ে একেবারে যাচ্ছি বাড়ি। তো আজকের এই ভিডিওটা এতটাই থাকছে, আশা করি সবাইয়ের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। Galactic